ক্যাম্পে এখন কেউ নেই, সবাই অপারেশনে গেছে। তুমি আমার অনুমতি ছাড়া ওর গায়ে হাত দিয়েছো কোন সাহসে? যে সাহসে সরকারের অনুমতি ছাড়াই আপনি অস্ত্র হাতে তুলে নিয়েছেন, যে সাহসে আপনি লড়াই করছেন খতম করার জন্য। চুপ করো, চুপ করো তুমি। আমি লড়াই করছি সমাজের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ করার জন্য। বাহ, চমৎকার! যে অন্যায়, জুলুম আর নির্যাতন বন্ধ করার জন্য আপনি বাহিনী গঠন করে লড়াই করছেন, সেই বাহিনীর সদস্য যদি অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, তার বিচার কে করবে? কি বলতে চাও তুমি? আপনার এই বাহিনীর সদস্য অন্যায় করেছে, আরেক সদস্যের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে জুলুম করতে চেয়েছে, নির্যাতন করতে চেয়েছে। রূপা, বাচ্চা সত্যি কথা বলেছে। ও ঝাঁপিয়ে পড়েছিল আমার উপর। বাচ্চা না এলে আমার সর্বনাশ হয়ে যেত। এবার বল, সমাজে যারা অন্যায় করে, জুলুম, নির্যাতন করে, তাদের জন্য শাস্তির বিধান তো আপনি ঠিক করে রেখেছেন। ওকে কি শাস্তি দেবেন? দল থেকে বের করে দেবার কোনো উপায় নেই। পাল্টা দল গঠন করবে, না হয় পুলিশের কাছে গোপন তথ্য বলে দিবি। কোনো জেলখানা নেই যে 14 বছরের কারাদণ্ড দেব। আমার সর্বোচ্চ শাস্তি, সর্বনিম্ন শাস্তি, একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। সাবধানে থেকো। তুমিও সাবধানে থেকো, যে কোনো সময় বিপদ হতে পারে। চলে তাই দেখে ওই আসমানের চান বারবারে চমকায়, বিজিল তোর লম্বা মাথার কেক। ইসিরে কি সুন্দর! আমার বুঝি শরম করে না? পুলিশের ড্রেস পরে এসেছো কেন গো? এই পোশাকে কি সুন্দরী নারীর সাথে কথা বলা যায়? জয় মহারানী, এটা এমনই এক পোশাক যে পোশাক মানুষের সেবায় নিয়োজিত। এই পোশাকে সব মানুষের সাথে কথা বলা যায়। বিজলি কোথায়? এত তাড়া কেন? এসেছো যখন দেখা তো হবেই। আগে আমার সাথে একটু কথা বলো না। কথা বলার সময়টা ফুরিয়ে যায়নি মহারানী। এলাকাতে যখন এসেছি কথাতে হবেই। ইসিরে হতেই হবে। জানো না গো, তোমার সুন্দর চেহারা, তোমার স্বাস্থ্য আমাকে পাগল করে দিয়েছে। আমি যদি নারী হতাম তাহলে তোমাকে অন্য কোনো নারীর সাথে কথা বলতে দিতাম না। তুমি শুধু আমার হতে, শুধু আমার। কিন্তু বিধাতা আমাকে সেই সুযোগ দেয় নাই। আমি পুরুষ হয়ে বিজলিকেও পেলাম না, আর নারী হয়ে তোমাকেও ভালোবাসতে পারলাম না। জানো অফিসার, বিজলিকে আমি খুব ভালোবাসি, সেই জন্যই তো ওকে তোমার সাথে কথা বলতে দিচ্ছি। অন্য কেউ হলে দিতাম না। কই রে বিজলি, আমার নাগর এসেছে, ওকে ঘরে নিয়ে যা, দুটো কথা বল। সালাম, সালাম সাহেব। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। বলবেই তো, 100 বার বলবে। জানা বিজলি, ওকে ঘরে নিয়ে যা। আসুন, আসুন সাহেব, আমার ঘরে আসুন। এই যাও না নাগর, যাও না, ওর সাথে যাও, যাও। আসুন, আসুন। যাও না। আসুন, আসুন সাহেব, বসুন। আমি বসতে আসিনি বিজলি, আমি তোমার কাছে কিছু কথা জানতে এসেছি। অবশ্যই, অবশ্যই জানবেন। বলুন কি জানতে চান? আমি তোমার ঠিকানা জানতে চাই। তোমার বাবার নাম, মায়ের নাম, বাড়ি কোথায়? আপনার সব প্রশ্নের একটাই উত্তর। আমার বাবা নেই, মা নেই, বাড়িঘর কিছুই নেই। আমার জন্ম মহারানীর যাত্রাপালায়। বেঁচে আছি মহারানীর যাত্রাপালার জন্য, মরবো এই যাত্রাপালায়। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। বলো তোমার আসল ঠিকানা কোথায়? চিৎকার করে চমকে দেয়া যায়, ভাগ্য বদলানো যায় না। আমার ভাগ্যে একটাই ঠিকানা লেখা আছে, মহারানীর যাত্রাপালা। তাই যদি হবে তাহলে সেদিন তোমার এই ঠিকানা ছেড়ে পালাতে চেয়েছিলে কেন? কেন মহারানীর লোকেরা তোমাকে তাড়া করেছিল? আমি বাস থামাতে চাইলে কেন মহারানীর লোকেরা বাধা দিল? যখন নেমে এলাম তখন দেখলাম ওরা তোমাকে তুলে নিয়ে গেছে কেন? হাস্য যে? ওটা তো
সাহেব অভিনয়। আমাদের একটা যাত্রা পালা আছে, সে যাত্রার একটা দৃশ্যে নায়িকা পালাবে, ভিলেনের লোকেরা তাকে তাড়া করে ধরে ফেলবে, নায়ক এগিয়ে আসবে কিন্তু কিছুই করতে পারবে না। সে দৃশ্যটারই রিহার্সাল করছিলাম। দৃশ্যটিতে আমাদের অভিনয় যাতে সুন্দর হয়, বিশ্বাসযোগ্য হয়ে ফুটে উঠে, তারই বাস্তব মহড়া। আমি বিশ্বাস করি না তোমার কথা। তুমি একের পর এক মিথ্যা কথা বলছো। থামুন, লজ্জা করে না আপনার? পুলিশের পোশাক পরে এসেছেন যাত্রার নায়িকার সাথে ফষ্টি নষ্টি করতে? ঘরে মা বোন নেই? মেয়ে দেখলে মাথা খারাপ হয়ে যায় না? এসব তুমি কি বলছো? বুঝতে পারছেন না কি বলছি? বের হন, বের হন এখান থেকে, বেরিয়ে যান বলছি। এই মুহূর্তে বেরিয়ে না গেলে আমি লোকজন ডাকতে বাধ্য হব। বের হন, বেরিয়ে যান বলছি। লজ্জা করে না কথা বলার নাম করে আমাকে কুপ্রস্তাব দিতে? দুঃখ মোর একটাই, মোরে যখন হাতে নাতে ধরলেন তখন আপনার লাগে ক্যাসেট আসলে ম্যাজিস্ট্রেট আসলে, কিন্তু মুই যখন আপনার হাতে নাতে ধরলাম এখন ক্যাসেটও নাই ম্যাজিস্ট্রেটও নাই, তয় অনেকগুলো আত আছে। নিজাম, তুমি সাসপেন্ড হয়েছো, তদন্ত চলছে, চাকরি এখনো যায়নি। বেশি বাড়াবাড়ি করলে চাকরি তো যাবেই, শাস্তিও পাবে। চাকরির আশা হে অনেক আগেই ছাড়িয়ে দিছি, কিন্তু আপনার আমি ছাড়বো না। তোরা করছিস কি? হায় আল্লাহ, থাম থাম। যাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি, তোরা তার সাথে মারামারি করছিস কেন রে? আমনে ভালোবাসার নাগর কুপ্রস্তাব দিয়েছিলে বিজলি রে, এলাটিং বেলাটিং 44 খেলতে চাইছিলে। ছি নাপুর, ছি, তুমি এত খারাপ। আগে জানলে তোমাকে ভালোবাসতাম না। হিজড়ার মন একবার যখন দিয়েছি তখন আর ফেরাতে পারবো না। তুমি কিন্তু কোনো চিন্তা করবে না, বাড়ি যাও, আমি কাউকে বলবো না। এই তোরা কিন্তু কাউকে বলবি না। ঠিক আছে, বললে আমি রাগ করব। যাও অফিসার, বাড়ি যাও। জয়েন করার পরপরই তুমি দুর্নীতির প্রমাণ সহ একজন পুলিশ অফিসারকে ধরেছো, সাসপেন্ড করেছো। আমি খুশি হয়েছিলাম, ভেবেছিলাম এই জেলায় সত্যিকার অর্থে সন্ত্রাস মুক্ত হবে। না, যদি আগুন জ্বালাতেই হয় তার সঙ্গে কাঠিও লাগে, কাঠিটা জ্বলতে থাকে। তাই সমাজের অন্যায়, অবিচার, শোষণ আর জুলুমের বিরুদ্ধে তুমি ঝলসে ওটা বারুদ নও। পুলিশ, হ্যাঁ হ্যাঁ পুলিশ, যার সঙ্গে আইন নামের শক্ত একটা কাঠিও আছে। আসলে সাধারণ মানুষকে শোষণ করার এক আধুনিক হাতিয়ার, যে হাতিয়ার ব্যবহার করে শোষণ করে। সাধারণ মানুষ প্রতিবাদী হলে হাত করতে লেলিয়ে দেয় পুলিশ। মিথ্যে এফআইআর, ভুয়া জং পড়া অস্ত্র দেখিয়ে কারাগারে পাঠানো হয়, রিমান্ডে এনে নির্যাতন করা হয়। পুলিশ মানে হচ্ছে আতঙ্ক, পুলিশ মানেই সাধারণ মানুষের হয়রানি। ভুল ভুল ধারণা তোমার। পুলিশ আছে বলেই তোমাদের মতো সন্ত্রাসীদের পালিয়ে থাকতে হয় জঙ্গলে। পুলিশ আছে বলেই প্রকাশ্যে অস্ত্র হাতে ধরতে পারো না তোমরা। পুলিশ আছে বলেই আজও নিরাপদে পথ চলতে পারে দেশের মানুষ। নিরাপদ? কাকে আপনি নিরাপদ বলছেন? মানুষ পথ চলছে উপার্জনের জন্য, বাধ্য না হলে
কোন মানুষ এখন ঘর থেকে বেরোতে চায় না। সাধারণ এক যাত্রা নায়িকা আমার বোনে বান্ধবী বিজলিও আজ নিরাপদ নয়। আরে আপনার মতো কিছু অসৎ পুলিশ অফিসারের কারণে। ভুল ধারণা তোমার, ভুল শেখানো হয়েছে তোমাকে। বিজলিকে পালাতে দেখেছিলাম আমি, তাকে উদ্ধার করার জন্য ছুটে গিয়েছিলাম মহারায়। রূপা, রূপা, স্যার, যারা আহত হয়েছে তাদের থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এসেছি। অ্যাম্বুলেন্স রেডি আছে। যদি কারো অবস্থার অবনতি ঘটে সঙ্গে সঙ্গে তাকে পুলিশ স্কট দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠাবেন। এই এলাকা থেকে বেরোনোর যতগুলো পয়েন্ট রয়েছে সব পয়েন্টগুলোতে চেকপোস্ট বসান। কেউ যেন পুলিশের নজর এড়িয়ে না পায়। কমরেড, এ কি করছেন? আমি এতদিন ধরে আপনার নেতৃত্বে কাজ করছি, তার কি কোনো মূল্য নেই? তোমার এই ত্যাগ এই দেশ ও জাতি অনেক দিন মনে রাখবে। গুড বাই কমরেড, কমরেড। আকাশ, মরতে হলো ওকে। কেন? আহত বিপ্লবীকে বাঁচিয়ে রাখার কোনো নিয়ম নেই। কমরেড, এ আপনি কি বলছেন? যারা আহত হয় তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো যায় না। ব্যথায় চিৎকার করলে দূর থেকে কেউ শুনে ফেলতে পারে, পুলিশ ছুটে আসতে পারে। তখন আহত বিপ্লবীকে নিয়ে পালানো যায় না, ধরা পড়ার ঝুঁকি থাকে। তাই পুলিশের হাতে আহত মানুষ ধরা পড়লে টর্চার সহ্য করতে পারে না, মুখ খুলতে বাধ্য হয়। সেজন্যই বিপ্লবীরা আহত হলে তাদের মেরে ফেলতে হয়। তাই রূপাও মরবে। অসম্ভব, রূপা মরবে না। আরেকজন সাথীকেও আমি বিনা দোষে হত্যা করতে দেব না। রূপাকে খাটিয়ে নিয়ে যাও। আমারটা দিয়া আমারে মারলে। রূপা, মামুন জাগো। তোমরা যাও, যাও মামুন, যাও। খুব কষ্ট পেয়েছ, তাই না? আমি সন্ত্রাসী হয়ে বাঁচতে চাই না বাদশাহ। মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে ভুল করে এসে পড়েছিলাম এ দলে। রূপা, চলো বাদশাহ, আমরা এই জীবন ছেড়ে সুস্থ জীবনে ফিরে যাই। এটা এমন এক জীবন যে জীবনে একবার পা দিলে সুস্থ জীবনে ফেরা যায় না। যেতে চাইলেও আইনটা মেনে নেয় না। তাহলে চলো আমরা দূরে কোথাও চলে যাই, সেখানে
তোমাকে আমাকে কেউ চিনবে না। আমরা সাধারণ কাজ করে খাবো, মাটি কাটবো, ইট ভাঙবো, দরকার হলে তুমি রিক্সা চালাবে। যে বাচ্চা তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাই। রূপা, চলো বাচ্চা, চলো।